আসসালামু আলাইকুম সবাইকে। সাম্প্রতিককালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন বিগত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত যে ইরানে সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল, এর মধ্যে ইসরায়েল প্রায় 15,000-এর মতো বোমা নিক্ষেপ করেছে নানান ধরনের। এবং এই সংখ্যাটা বিগত জুন মাসের যে 12 দিনের যুদ্ধ হয়, সেই যুদ্ধের প্রায় 4 গুণ বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল শুধু একাই। তো এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে গত গত জুন মাসের যে আম, সামরিক সংঘাত হয় ইরানের সাথে ইসরায়েলের, সেখানে কিন্তু ইউএসএ শুধু বাংকার ব্লাস্টার বোমা নাতাজ পারমাণবিক স্থাপনায় শুধু নিক্ষেপ করে, এর বাইরে কিন্তু ইউএসএ তেমন বোম্বিং করেনি, শুধু ইসরায়েলি বোম্বিং করেছিল ইরানের নানান স্থাপনায়। কিন্তু এবার কিন্তু ইসরায়েল যে দাবি করছে তারা পনেরো হাজারের মতো বোমা নিক্ষেপ করছে। আমেরিকা যুক্তরাষ্ট্র ক্রুজ মিসাইল নানান ধরনের বোমা। সো এগুলো মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিশ্চয়ই সংখ্যাটা আরও বেশি হবে। তাহলে চিন্তা করেন যে ইরান কি পরিমাণ বম্বিংয়ের মধ্য দিয়েও তারা সাস্টেন করছে, তাদের সামরিক কার্যক্রম ধরে রাখছে। এবং এখানে লক্ষণীয় যে ইসরায়েলকে লক্ষ্য করে সাম্প্রতিককালে হামলা কিন্তু বেড়ে গিয়েছিল। যে প্রথম দিক দিক দিয়ে ইসরায়েলে কিন্তু ইরান কম হামলা চালিয়েছিল। এবং আরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি, যেটা কিনা পারস্য উপসাগরের বিভিন্ন দেশে অবস্থিত, সেখানে কিন্তু সেখানে তারা হামলা বেশি করেছিল এবং লক্ষ্যবস্তু বেশি ছিল। কিন্তু সাম্প্রতিককালে সেটা শিফট হয়ে ইসরায়েলে কিন্তু প্রচুর পরিমাণ হামলা করছে ইরান। তাহলে ইরানের কি পরিমাণ প্রস্তুতি ছিল একবার চিন্তা করেন, যে এত পরিমাণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এরকম জুন মাসের হামলা থেকে প্রায় বলতে পারেন 20-30 গুণ বেশি হামলার পরেও কিন্তু ইরান কন্টিনিউয়াসলি তারা তারা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নানান স্থাপনায়। এবং হরমুজ প্রণালী কার্যত তারা বন্ধ করে রেখেছে। তাহলে ইরানের প্রস্তুতিটা কি পরিমাণ ছিল। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আহ, ইসরায়েল প্রধানত আম, উম, যেই বোমগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে MK82, যেটা কিনা খুব একটা ছোট ছোট সামরিক স্থাপনায় লক্ষ্য করে ব্যবহৃত হয়। ছোট ছোট যানবাহন, ভবন, এগুলোকে লক্ষ্য করে। MQ83 আরেকটু বড় স্থাপনায় হামলা করার জন্য। MQ84, যেটা কিনা বড় পরিমাণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করার জন্য এই বোমটা ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে JDAM, যেটা হচ্ছে জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস, যেটা কিনা জিপিএস এর মাধ্যমে বিমান থেকে স্ট্যান্ড অফ ওয়েপেন এটাকে বলা হয়, যে ইরানের আকাশ সীমা অতিক্রম না করে হয়তো ইরাকের নানান অঞ্চল থেকে, তারপরে হচ্ছে আজারবাইজান, এইসব অঞ্চল থেকে কিন্তু ইরানে হামলা চালানো হয়, যে ইরানের আকাশ সীমায় না প্রবেশ করে এই জেডিএম বোমার মাধ্যমে। তো ইসরায়েল আরেকটি বোমার যে সবচেয়ে ব্যাপক ব্যবহার করে সেটা হচ্ছে GBU-28, যেটা কিনা বাংকার ব্লাস্টার বোম। আপনারা জানেন যে ইরানের ম্যাক্সিমাম সামরিক স্থাপনা ভূগর্ভস্থ মাটির নিচে অবস্থিত। তো তাদেরকে লক্ষ্য করে হামলা করার জন্য এই GBU-28 প্রচুর পরিমাণ ব্যবহার করছে ইসরায়েল। এর বাইরেও GBU-31, 39 এগুলো তারা প্রচুর পরিমাণ ব্যবহার করছে। এখন ইসরায়েল যে হামলাটা করছে ইরান জুড়ে, এই হামলায় কিন্তু ইরান এখনো টিকে আছে। এটার মেন কারণ হচ্ছে অনেক তারা ডেকয় স্থাপন করে রেখেছিল। ডেকয়টা কি? ডেকয় হচ্ছে আপনার অনুরূপ দেখতে, কিন্তু হয়তো বিমান থেকে তারা ধারণা করছে এটা ইরানের সামরিক স্থাপনা বা ইরান মিসাইল লঞ্চার বা ইরানের হেলিকপ্টার। কিন্তু এগুলো সব নকল, হয়তো কোনোটায় আঁকা, কোনোটায় চায়না থেকে প্লাস্টিকের ক্রয় করা। সো এই ডেকয়গুলো কিন্তু তারা প্রচুর পরিমাণে হামলা করেছে। এবং এটার নানান ফুটেজে দেখা গিয়েছে যে আসলে এগুলোর কোনো কার্যত কোনো প্রভাব পড়েনি ইরানের সামরিক স্থাপনায়, যেহেতু তারা ডেকয় ধ্বংস করছে। তো নানান কৌশলে ইরান এখনও টিকে আছে এবং তারা কার্যত দিন দিন তাদের অবস্থান মজবুত করছে। এবং তারা ইসরায়েলকে পর্যাপ্ত পরিমাণ জবাব দিয়ে যাচ্ছে। এবং ইসরায়েলের হামলার পরিমাণ তীব্রতা তারা এখন বাড়িয়ে দিচ্ছে। এত হামলার পরেও ইরান টিকে আছে, আসলে এটা একটা বিস্ময়কর বিষয়। এবং ইরানের সেই ধরনের সামরিক প্রস্তুতি ছিল, সেই ধরনের ইন্টেলিজেন্স ছিল, যার ফলে কিনা তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।